আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পোশাক শ্রমিকদের একটি আন্দোলন। এই বিষয় নিয়েই মহা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। পোশাক শ্রমিকের আন্দোলন নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই বিশ্লেষণ করব। এর ভিতরে যারা সাধারণ পোশাক শ্রমিক রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে এবং বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগত রয়েছে বলে জানিয়েছেন তারা। যারা বহিরাগত রয়েছেন তাদের জন্য এটি দুঃসংবাদে পরিণত হতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদেরকে পুরো নিউজটি শুনতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি শুনছেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে নিউজ বানাতে আগ্রহী হই। পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শ্রমিক ও শিল্প উপদেষ্টা জানিয়েছেন যারা পোশাক শ্রমিক তাদের আন্দোলন করছেন, আমরা এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে দেখব। তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য আমরা কাজ করব। অর্থাৎ যারা মূলত গার্মেন্টস শ্রমিক রয়েছেন তাদের জন্য এটি একটি সুখবর, কারণ আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকের সরকার, ছাত্রদের সরকার, সাধারণ মানুষের সরকার। তারা যেহেতু বলছে তাদের ন্যায্য যে দাবিগুলো রয়েছে তারা দেখবে, অবশ্যই তারা তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিবে বা তাদেরকে ন্যায্য দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে বলেই আমরা মনে করছি। এখানে যারা বহিরাগত রয়েছেন তাদের জন্য বড় একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে পুরোপুরি অ্যাকশনে যাওয়া হবে আগামী সপ্তাহ থেকে। যারা বহিরাগত রয়েছেন তাদের বিরুদ্ধে পুরোপুরি অ্যাকশনে গেলে কিন্তু বহিরাগতদের নিস্তার থাকবে না। যদি কেউ বহিরাগত এই আন্দোলনে উস্কানি দিয়ে থাকেন বা আন্দোলনের মাঠে থেকে থাকেন তারা অনায়াসে উঠে আসুন, অন্যথায় কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আর সাধারণ যারা শ্রমিক রয়েছেন তাদের আমরা বলবো, যেহেতু সরকার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের ন্যায্য দাবিগুলো তারা দেখবে, আপনারা এই আন্দোলন থেকে উঠে এসে আপনাদের স্ব কর্মসংস্থানে জয়েন্ট করুন। কারণ বাংলাদেশ গার্মেন্টস শিল্প কিন্তু বড় একটি অবদান রাখে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের শ্রমিকদের জন্য। সেই গার্মেন্টস শিল্পে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত রয়েছেন তাদের অনেক কষ্ট হবে, তাদের রিজিকে হাত পড়বে। তাই বলবো যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তারা আন্দোলন না করে আপনাদের যদি কোনো ন্যায্য দাবি দাবা থাকে লিখিতভাবে সরকারের কাছে দেন। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, শ্রমিকের সরকার, তারা আপনাদের ন্যায্য দাবিগুলো পূরণ করবে। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি মায়া দেখিয়ে আপনারা প্রতিষ্ঠানে জয়েন করুন, মনোযোগ দিয়ে কাজ করুন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।